فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ থাকা। সুস্থ থাকাকে গুরুত্বপূর্ণ রিজিকের সাথে তুলনা করা হয়েছে। সেই সুস্থতার সময়ই আমরা সুস্থতার মতো শ্রেষ্ঠ আল্লাহ প্রদত্ত নিয়ামতকে সঠিকভাবে অনুধাবন করতে পারি না, যোগ্যতার অভাবে, পরিস্থিতি রিয়ালাইজেশনের অভাবে এবং আল্লাহভীতি না থাকার কারণে। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখনই আমরা সুস্থতাকে গুরুত্বপূর্ণ মনে করি এবং রিয়েলি আমরা তখন ভালোভাবে সেটাকে অনুধাবন করতে পারি। আমরা যে সুস্থ আছি, বেঁচে আছি, এটা আল্লাহর শ্রেষ্ঠ অনুগ্রহ এবং অনুকম্পা। যদি এই 1 ঘন্টা আগে মারা যেতাম, গত রাতে মারা যেতাম, তাহলে যাপিত জীবনে আমাদের যে কথা এবং আচরণের অসঙ্গতি, বিশ্বাস এবং বাস্তবতার অসঙ্গতি, কোরআনিক লিটারেচার বা হাদিস লিটারেচারের যে আবেদন আমাদের জীবন প্রণালী পরিবর্তনের, আমাদের প্রতি আল্লাহর যে নির্দেশনা, এটা আমরা যেভাবে যাপিত জীবনে বাস্তবায়ন করি, কোরআনের আবেদন আর আমাদের বাস্তবতা, এর মাঝে যে যোজন যোজন পার্থক্য, এগুলো আমাদেরকে কখনো মুনাফিক হিসাবে নিয়ে আসতো, কখনো আমাদেরকে ফাজির হিসাবে, কখনো মুশরিক হিসাবে, কখনো বেদাতি হিসাবে আমাদেরকে আল্লাহর দরবারে পরকালে দাঁড়াতে হতো। এটা আল্লাহর একটা শ্রেষ্ঠ সুযোগ যে আল্লাহ এখনো জীবন রেখেছে, শ্রেষ্ঠ সুযোগ যে আল্লাহ এখনো কিছু অপরচুনিটি আমাদেরকে দিয়েছেন। প্রতি রাতে আল্লাহ প্রত্যেক বান্দাকে মৃত্যুর স্বাদ দেন। আল কোরআনে 2টো আয়াতে এসেছে এই প্রসঙ্গে। প্রতি রাতে আমি মানুষকে মৃত্যু দিই, কাউকে মৃত্যু পরবর্তী কিছু সময়ে অবকাশ দিই, যাতে সে জীবনকে উপভোগ করতে পারে, আল্লাহকে চিনতে পারে, দুনিয়াকে পরকালের জন্য চাষবাস করে অর্থবহ করতে পারে। আর কাউকে আমি ঘুমের মাঝেই তুলে নেই। এই যে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, এই জীবনকে অর্থবহ করা এবং জীবনের অন্তর্নিহিত ভাবধারা, ফিলসফি অফ লাইফ, এটা অনুধাবন করার এখনো আমাদের সময় আছে, সুযোগ আছে, যেহেতু জীবন আছে। এজন্য আমরা শুকরিয়াতান সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দরুদ এবং সালাম, হাজারো দরুদ এবং সালাম, যাকে ভালোবাসতে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলিম বাধ্য। এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। যার আদর্শ দেখানো পথ পদ্ধতি
এটা ফলো করতে প্রত্যেক ইমানদার মুমিন মুসলিম বিনা বাক্যে বাধ্য। কোনো প্রশ্ন এরাইজ করা যাবে না, পদ্ধতি নিয়ে কোনো খুঁত বা ত্রুটি বা অসঙ্গতি টেনে আনা যাবে না, বরং রাসূল যেভাবে ইবাদত বন্দেগী প্রতিপালন করেছেন, রাসূল যেভাবে বলেছেন, সাহাবী এবং তার আলোকিত সালফে সালিহিন তারা যেভাবে করেছে ঠিক হুবহু ওইভাবে করতে আমরা নির্দেশিত হয়েছি মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য ভার্সেসের মাধ্যমে এবং রাসূলের মুখনিসৃত হাদিসের মাধ্যমে। সেই প্রিয় নবীজি ছাড়া, প্রিয় নবীজির অনুসরণ অনুকরণ 100% ঐকান্তিকতা সহ ফলো করা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। প্রিয় নবীজির শানে আমরা সবাই উচ্চারণ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি আমার খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করব তাকওয়ার গুরুত্ব এবং কিভাবে তাকওয়া অর্জিত হয় এবং তাকওয়া অর্জিত হলে আল্লাহ রাব্বুল আলামিন কি কি পুরস্কার আমাদেরকে দিবেন। তাকওয়া হলো ইবাদতের প্রাণ শক্তি। আল্লাহকে যে আপনি বিশ্বাস করেন তার প্রাণ শক্তি হলো তাকওয়া। গাড়ি আছে, ফুয়েল নাই, ইলেকট্রিসিটি, এসি সব কিছুই আছে, কিন্তু বিদ্যুৎ নাই। আপনার ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে আল্লাহকে নিয়ে আপনার ঈমান আনার পরে যে ভাবনা তৈরি হয়েছে, যে চিন্তা তৈরি হয়েছে, আপনার চেতনাগত যে বহুমাত্রিক মেরুকরণ তৈরি হয়েছে, সেই মেরুকরণে বৈশ্বিক যাবতীয় কর্মকাণ্ডের উপরে আল্লাহর সিদ্ধান্তকে আপনি অগ্রাধিকার দেন কি না, এটা মেজারমেন্ট করে হলো তাকওয়া। তাকওয়া হলো এক ধরনের চেতনার নাম, যেই চেতনা শয়নে স্বপনে জাগরণে অহর্নিশ আপনার ভিতরে আল্লাহর উপস্থিতি, আল্লাহ আছেন, আল্লাহ দেখতে পাচ্ছেন, এই চেতনা চির জাগরুক রাখে এবং আপনাকে সঠিক পথে পরিচালনা করে। তাকে বলা হয় তাকওয়া। এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এটা পাঞ্জাবি লম্বা পরার নাম নয়, এটা টুপি পরার নাম নয়, এটা লম্বা দাড়ি রাখার নাম নয়। এটা হলো অন্তর্গত প্রাণ শক্তি ইমানদারের। এটা হলো বিতর্গত অনুরণিত একত্ববাদের আবহে গড়ে উঠে এক ধরনের চেতনা, যেটা দ্বারা সে যেখানে থাকবে, হোয়াটএভার ইউ উইল স্টে, হোয়াটএভার ইউ উইল গো, যেখানে যান, যেখানে থাকেন, যে কোনো কাজ আপনি করবেন, করার ক্ষেত্রে আপনি বিবেচনায় আনবেন যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি ইতিবাচকভাবে করব না নেতিবাচকভাবে করব, আমি কিভাবে করব, আল্লাহ কিভাবে করলে সন্তুষ্ট হবেন, কিভাবে করলে নবীর তরিকা অনুযায়ী হবে, পদ্ধতি অনুযায়ী হবে। এই ভাবনা, এই ভাবাবেগ, এই বিতর্গত অনুরণিত চেতনা, এটাই হলো তাকওয়া। এই জন্য রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা হাহুনা ইউশিরু ইলা সালাসি মিরাত। রাসূল 3 বার নির্দেশ করেছেন বুকের দিকে, অন্তরের দিকে, কারণ এটা দেখানোর ব্যাপার না, এটা হলো বেতর্গত পোষণ করার ব্যাপার। অহর্নিশ 24 ঘন্টা সময় পোষণ করার ব্যাপার। আপনি সামাজিক বলয়ে মানুষকে বিবেচনায় এনে ভালো মন্দ করেন। পরিবারের প্রধান, পিতা, দাদা, কর্তা, এই বিবেচনায় ভালো মন্দ বিবেচনা করে আপনি করেন। লোকে কি বলবে, সমাজে কি বলবে, আমি বিচারক, সমাজের গুরুত্বপূর্ণ বৈঠকখানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, লোকে আমাকে কি বলবে। আপনি শিক্ষক, পেশাগত জীবনে খুব ভালো অবস্থানে আছেন, ওই পেশার কারণে আপনি ভাবেন লোকে কি বলবে। আপনি এই সুনির্দিষ্ট বলয়ের বাহিরে যদি চলে যান, সফরে গেলেন অনেক দূরে, যেখানে আপনাকে কেউ চেনে না, যেখানে আপনি একাই আছেন, সেই সময় আপনার রূপ, আপনার শেপ, আকৃতি, আপনার ভাবনা কেমন থাকে, ইবাদত বন্দেগীর প্রতি থাকে। সে সময় বহু কিছু দুনিয়াবি করার সুযোগ থাকার পরেও আপনি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ যে আপনাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন, অবলোকন করছেন, এই ভাবনাটা আপনার ভিতর কাজ করে কি না। যদি করে
তাহলে আপনার ভিতর তাকওয়া কাজ করছে। আর যদি না করে, আপনি সুনির্দিষ্ট সময়ের জন্যই আসলে তাকওয়ার কিছু গুণাবলী হয়তো ধারণ করেছেন, সত্যিকার ভাবে আপনি মুত্তাকি হতে পারেন নাই। তাকওয়া মানে কি? হিয়া সাফিনাতুন নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মুক্তির নৌকা। সেটা কি? হিয়ালে ইহতিসাম বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি। তাকওয়া মানে আল্লাহর আদেশসমূহকে সক্রিয়ভাবে ধারণ করা, আল্লাহর নিষেধসমূহ থেকে নিজেকে বিরত রাখা। তাকওয়া মানে কি? ফা'লুল মা আমারাল্লাহ ওয়া তারকুল মা নাহা আনহু। আল্লাহ যে বিষয় আদেশ দিয়েছেন সে বিষয় পরিপূর্ণরূপে যেভাবে তিনি বলেছেন ঠিক সেভাবে করা, তিনি যা নিষেধ করেছেন তাকে পরিপূর্ণরূপে পরিহার করা, এটাকে বলা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছ, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে, সত্যিকারের আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করবে না। সত্যিকারের আত্মসমর্পণ মানে হলো তাকওয়ার গুণ ওই ব্যক্তির ভিতরে প্রবেশ করেছে। আত্মসমর্পণ মানে আমি, আমার আর কিছু নেই, আমি নিঃস্ব রিক্ত, আমার আমিত্ব কোরবান করে দিয়ে আল্লাহর দরবারে নিজেকে গোলাম হিসেবে আমি উপস্থাপন করেছি। এখন থেকে আমার বলতে সত্তাগতভাবে আর কিছু নেই, বরং আল্লাহর আদেশে আমার কাজ, আল্লাহর নিষেধেই আমার কাজ, আল্লাহর হুকুম বা বিধিবিধান পালন করাই যাপিত জীবনে আমার একমাত্র কাজ। আমার আমিত্বকে আমি কোরবান করে দিয়েছি, এটা হলো আত্মসমর্পণ। ফার্সিতে বলা হয় গরদান নেহাদান বাতাআত, নিজের সমস্ত সত্তাকে আল্লাহর দরবারে উপস্থাপন করে দেয়া, বিকিয়ে দেয়া। যেমনটা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটা দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনটা দিয়েছেন রাসূলের ত্যাগী আত্মত্যাগী সাহাবীরা, যেমনটা দিয়েছেন বদর যুদ্ধে রক্তে লাল লাল করে দেয়া বদর প্রান্তরের সাহাবীরা, উহুদের প্রান্তরের সাহাবীরা, যুগে যুগে এই পৃথিবীতে সত্যের তাওহীদের বাণী প্রচারণার জন্য যারা আগমন করেছে নবী এবং রাসূলরা। কেমন ত্যাগ, কেমন আত্মসমর্পণ! সেই জুরহাম গোত্রের তখনও আবির্ভাব ঘটেনি মক্কা নগরীতে। সেই 1400 মাইল দূরে 86 বছর বয়সে প্রাপ্ত বহু প্রত্যাশিত আর কাঙ্ক্ষিত সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে তার প্রসূতি মা সহ নিয়ে এসছেন 1400 মাইল দূরে হেঁটে হেঁটে। সেই সাফা পাহাড়ের পাদদেশে রেখে তিনি চলে যাচ্ছেন। এখানে গাছ নেই যেখানে ছায়ায় তারা বিশ্রাম নিবে, এখানে ঘর বাড়ি নেই যে আশ্রয়ে তারা জীবনযাপন করবে, এখানে পানির ব্যবস্থা নেই যেখানে তারা খেয়ে জীবন ধারণ করবে, এখানে কোনো তৃণলতা, গুল্ম, গাছগাছালি, সবুজ কোনো কিছু নেই যেটা খেয়ে তারা বাঁচবে। নিশুতি রাত যখন নেমে আসবে, এখানে এমন কোনো ব্যবস্থাপনা নেই, তারা নির্ভয়ে রাত কাটাবে। সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রেখে বাবা চলে যাচ্ছে। আত্মসমর্পণের মাত্রা কতটা ব্যাপক, কতটা বিস্তৃত, কতটা সাংঘাতিক! মানব সভ্যতার ইতিহাসে এমন কোনো বনি আদম নেই যে এটাকে রিয়ালাইজ করতে পারে, স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারে। কোনো মানবতাবাদী কোন লোক এটাকে সহজ সরল জীবনযাপনের কোনো কাজ মনে করবে না। অদৃশ্য, অলৌকিক, মহাজাগতিক এক শক্তির কাছে নিজেকে পেশ করা, এমনভাবে পেশ করা যে কমপ্লিটলি, পরিপূর্ণরূপে কোনো আয়োজনের বাহিরে চিন্তা করা। বলছেন আমাকে এভাবে রেখে যাচ্ছেন,
রাগ করে আমার আচরণে আপনি অসন্তুষ্ট হয়ে? তিনি বলছেন না। তাহলে আল্লাহর আদেশ? বলছে আল্লাহর আদেশ। বলছেন লাই ইউদাইকানি, যদি আল্লাহর আদেশ হয় আল্লাহ আমাকে ধ্বংস করবে না। পাহাড়ের পাদদেশ থেকে শব্দ আসছে অটোতে যে ইন্নাহু আব্দুল্লাহ, এটা হলো আল্লাহর বান্দা। ইন্নাহা আজাল গোলাম, এই সন্তান এই আল্লাহর বান্দা। ইয়াবনি হাজাল গোলাম মা আবুহু বাইতান, এখানে আল্লাহর বাইতুল্লাহ বানাবে তার পিতা সহ। অটোমেটিক্যালি কতটা তাকওয়া, কতটা আল্লাহর উপর নিজেকে সাফার্দ করা, কতটা অনাকাঙ্ক্ষিত অনিশ্চিত জীবনকে গ্রহণ করার শক্তি, সাহস, সক্ষমতা, এটা হলো ঈমান, এটা হলো আল্লাহর উপর বিশ্বাস, এটা হলো আত্মসমর্পণ করা। এরাই হলো মুসলিম। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেছেন যে জীবন গড়ে ওঠে, যেই জীবনের ভিত্তি তাকওয়া, ওই জীবন সবচেয়ে শক্তিশালী। না যেই জীবন বাড়িঘর নির্মিত হয় ভঙ্গুর কোনো রাস্তাঘাটের পাশে, কোনো গর্তের কিনারায়, যার তলায় মাটি নেই, সেই ঘর, সেই বুনিয়াদি প্রাসাদ শক্তিশালী, নাকি যেই প্রাসাদ তাকওয়ার উপর নির্মিত হয়েছে, আল্লাহ সন্তুষ্টির উপর নির্মিত হয়েছে, সেই প্রাসাদ শক্তিশালী? আল্লাহ বলেন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহ ওয়া রিদওয়ান খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন ঘর শক্তিশালী? যেই ঘর তাকওয়ার প্রাসাদ, যেই ঘর তাকওয়ার ভিতের উপর আল্লাহ সন্তুষ্টির উপর নির্মিত হয়, এই ঘর শক্তিশালী? না যেই ঘর গর্তের কিনারায় গড়ে উঠে, যার তলদেশে কোনো মাটি থাকে না, সেটা শক্তিশালী? তাকওয়া এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত কে? যিনি তাকওয়াবান, তিনি হলো তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। অমুক পার্টির বড় নেতা, তমুক দলের বড় ফিগার, সুন্দর সুশ্রী, জনদরদী, মানবহিতৈষী কোনো ব্যক্তি সম্মানিত নয়। আল্লাহর দরবারে সম্মানিত নিরন্ন, নিরস্ত হইতে পারে সেটা অনেক গরিব, অসহায় ব্যক্তি। তার জীবনযাপনে যদি শুদ্ধতা থাকে, আল্লাহ সন্তুষ্টির জন্যে যদি যাবতীয় জীবনযাপনকে সে ডেকোরেট করে, হতে পারে লোকটা ক্ষীণকায়, কালো, খাটো, হতে পারে লোকটা বৈশ্বিক সুযোগ সুবিধার বিচারে বুদ্ধিহীন, হতে পারে লোকটা প্রান্তিক কোনো নিরীহ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, আল্লাহর দরবারে সেই সন্তুষ্ট। কারণ তাকওয়া এমন পাওয়ার, যেই পাওয়ার দিয়ে পরকালে ফুলসিরাতের পথ হেসে খেলে চলে যাবে। তাকওয়া এমন পাওয়ার, যেই পাওয়ারে কোনো হিসাব নিকাশ হবে না, আল্লাহর কাছে যাবে, আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে। এবং কোনো মুমিন বান্দাকে যদি আল্লাহ হিসাব নেয়, জান্নাতে যাওয়ার সুযোগ কারণে আল্লাহর রহম, আল্লাহর করম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, আল্লাহর বিশেষ নজর, খাস নজর, এটাই মানুষকে মুক্তি দিবে এবং জান্নাতে নিবে। আল্লাহ বলেছেন এই যে কোরবানির সময় পশু কোরবানি দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে মাংস পৌঁছে না, আল্লাহর দরবারে রক্ত পৌঁছে না, পৌঁছে যেই ব্যক্তি কোরবানি দিচ্ছে তার অন্তরের ভাবনা, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছে, নাকি ছেলে মেয়েরা অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবে যদি কোরবানি না দে, এই ভাবনায় দিচ্ছে। সে বড় গরু কিনছে মানুষকে দেখানোর জন্য, সেই কালারফুল প্রাণী কিনে নিয়ে আসছে মানুষকে দেখিয়ে তার আভিজাত্য, বংশের ঐতিহ্য, অথবা নিজে নতুন করে অর্থ সম্পদ বা প্রাচুর্যবান হয়েছে এটা প্রদর্শন করার জন্য কি নিয়তে দিচ্ছেন, এটা আল্লাহ দেখবেন। তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছবে। শুধু তাই নয়, তাকওয়ার কারণে আল্লাহর রহমত লাভ হয়। আল্লাহ বলেছেন
ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমার অনুগ্রহ, আমার দয়া জগৎ বিস্তৃত, এই জগৎকে আমার রহমতার মেহেরবানির চাদর আবৃত করে রেখেছে। যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, আমি লিখে রাখি তাদের জন্য, আমার রহমত তাদের জন্য লিখে রাখি। এরা কারা? এরা যারা যাকাত দেয় প্রপারলি, এরা যারা কোরআন অর্থ সহ পড়ে, কোরআনে বিশ্বাস করে, কোরআনিক বিম্বিত চেতনায় নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, সামগ্রিক জীবনযাপনকে ডিজাইন করে, এরা হলো তাকওয়াবান। এদের নাম লিখে রাখি। আমার অনুগ্রহে, আমার দয়া অনুকম্পা তাদের জন্য বরাদ্দ আমি লিখে রাখি। কাদের জন্য? যারা আমার কোরআনের বিম্বিত চেতনায় জীবনকে ডিজাইন করে। অনেক মানুষ আছে প্রতিনিয়ত মারা যায়, জীবনে একবারও কোরআন অর্থ সহ পড়ে নেয়। আল্লাহ তার উদ্দেশ্যে কি বলতে চাইলেন, কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন, এটা না জেনেই আদম সন্তানের মৃত্যু হচ্ছে। এই কোরআন আমার আর আপনার কাছে অবতীর্ণ হয়েছে, এটা আল্লাহর সাউন্ড, আল্লাহর কথা, আল্লাহর নির্দেশনা, আল্লাহর বাণী। আল্লাহ আমার আর আপনার কাছে কি চান ওখানে লেখা আছে। আপনি যদি ওর অর্থই না উদ্ঘাটন করেন, ওটা নাই পড়েন, তাহলে জানবেন কি করে? প্রিয় ভাই এবং বোনেরা, তাকওয়া মানুষকে আল্লাহর বন্ধু বানায়। আল্লাহর বন্ধু হওয়ার চাইতে উত্তম বন্ধু হওয়ার প্রক্রিয়া এই জগতে আর কেউ নেই। তার কারণ ইন্নাল ইনসানা লাকানুদ, আল্লাহ বলেছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক ট্রানজ্যাকশনাল। কলমে কালি আছে, কলমে উপযোগ আছে, কলমে কালি নেই, কলমে কোনো উপযোগ নেই, কলম ফেলে দিবেন। কলমে আবার কালি রিফিল করতে পারলে কলম আপনি ইউজ করবেন। এই যে অর্থনীতির ভাষায় উপযোগ, প্রত্যেকটা সম্পর্ক জগতে ট্রানজ্যাকশনাল। স্বামী স্ত্রীর মায়াময় ভালোবাসাময় বন্ধন, একটু স্বার্থের এদিক হেরফের হোক, দেখেন সম্পর্ক কেমন হয়। পিতামাতাকে আপনি ভালোভাবে যত্নায়নে যদি ব্যর্থ হন, অর্থায়নে যদি ব্যর্থ হন, প্রপারলি সাপোর্ট, শেল্টার, অ্যাসিস্ট্যান্সে যদি ব্যর্থ হন, দেখেন সম্পর্ক কেমন হয়। এই জগৎ মায়ার কায়া। এই জগৎ প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্কগুলো অস্থায়ী, ভঙ্গুর। মানুষে তো ক্ষণজন্মা নয়, সম্পর্ক কি করে ক্ষণজন্মা হবে? সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক হলো কালজয়ী সম্পর্ক, কাল উত্তীর্ণ সম্পর্ক, শাশ্বত চিরন্তন সম্পর্ক। তিনি বান্দাকে কখনো ভুলে যান না, কখনো ভুলে যান না। গভীর রাত, গাড়ি নেই, শুধু আল্লাহকে আপনি চিন্তা করলে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। বান্দা অনেক জটিল, কঠিন, দুর্ভেদ্য প্রতিবন্ধকতার দেয়াল ভেঙ্গে রাস্তা তৈরি হয়ে যায় বান্দার জন্য, আল্লাহ যদি চান। আর কেউ চিন্তাই তো করে নাই। 5 আগস্ট টেবিলে খাবার দাবার কত সুন্দরভাবে সাজানো, রাজার খাবার, কত চাপরাশি। এই খাবার চমৎকারভাবে তৈরি করে টেবিলে রেখেছেন, খাবেন, 1:30 2টায় খাবেন, কিন্তু রিজিকে নাই, প্লেনে করে চলে গেছেন। এগুলো থেকে ইবরাত, শিক্ষা, লেসন নিতে হবে। এগুলো থেকে লেসন নিতে হবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নাম থেকে বান্দা বাঁচার একমাত্র উপায় হলো তাকওয়া। শুধু ইবাদত করবেন, যাপিত জীবনে ধর্মীয় বিধানাবলী পালন করবেন, এটা নয়। পালন তো করবেনই সর্বোৎকৃষ্ট পন্থায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ভালোবেসে, কায়মনোচিত্তে। এখানে দেখানোর কোনো ভাব থাকবে না, শোনানোর কোনো প্রসঙ্গ থাকবে না, বাহবা কুড়ানোর কোনো এলিমেন্টস থাকবে না, জনপ্রিয় হওয়ার কোনো দুর্বল মানবীয়
মানসিকতা থাকবে না, শুধু থাকবে অলৌকিক অদৃশ্য এক মহাশক্তিকে সন্তুষ্ট করা। এটা চিন্তা, এটা ভাবনা, এটা কল্পনা, এটা ব্যক্তির অন্তর্গত প্রাণ শক্তি দিয়ে অবজার্ভ করা, অবলোকন করা এবং প্রাণ শক্তিকে আরো ঝাঁঝালো, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর করে উপস্থাপন করা। আপনার বাসায় যদি এমপি আসে কিভাবে খাবার তৈরি করেন, আর যদি প্রধানমন্ত্রী আসতে চান তখন তো আপনি অস্থির হয়ে উঠেন কিভাবে মনোরঞ্জন করা যায়। এই রাস্তাঘাটে তো চেঞ্জ হয়ে যাবে যদি এখানে প্রধানমন্ত্রী আসে। তাহলে আল্লাহর জন্য যে আপনি করছেন, মনোজগতে ওই ভাবনাটা আপনি নিয়ে আসেন। তাকওয়া, জান্নাত লাভ। আল্লাহ বলছেন, দেখেন জাহান্নাম থেকে বাঁচার উপায় আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেককে ফুলসিরাতের পথ আমি অতিক্রম করাবো, সবাই ফুলসিরাতের পথ অতিক্রম করবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত, অনিবার্য সিদ্ধান্ত। প্রত্যেক মানুষকে ফুলসিরাতের পথ অতিক্রম করতে হবে। সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, আমি মুত্তাকিদেরকে সেখান থেকে উদ্ধার করব, শুধু মুত্তাকিদেরকে উদ্ধার করব, আর যারা জালিম তারা সেখানে নাস্তে নাবুদ অবস্থায় তাদেরকে ওখানে রেখে দেব। তাকওয়া কি পাওয়ার, তাকওয়ার কি পাওয়ার। ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, সেদিন কিয়ামতের দিন, আফটার রিজারেকশন, আফটার রিজারেকশন, বাদা ইয়াউমিল বাহাস, আফটার রিজারেকশন, ফেরেশতারা হাঁকাইয়া হাঁকাইয়া সাধুবাদ অভিবাদন জানাতে জানাতে, শুভেচ্ছা জানাতে জানাতে, যাদের ভিতরে তাকওয়া ছিল এই জগতে, যারা আল্লাহকে ভয় করে গরিব থেকে গেছে, যারা আল্লাহকে ভয় করে ধনাঢ্য ব্যক্তি হয় নাই, চুরি করে, আল্লাহকে ভয় করে যারা কিছু সময় হয়তো সমাজে লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে, আল্লাহকে ভয় করে প্রতিবাদ করেনি, আল্লাহকে ভয় করে প্রতিবাদ করে মার খেয়েছে, আল্লাহকে ভয় করে প্রতিবাদ করে জুলুমের শিকার হয়েছে, জেল, হুলিয়া, গুম, খুন, ছেলে মেয়ের উপর অত্যাচার, অবিচার, বাড়িঘর ধ্বংসস্তূপ অথবা লুটপাট এগুলোর শিকার হয়েছে, অথবা আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে নিরীহ, নিরন্ন, নিরস্ত্র থেকেছে। ওই লোকগুলো হাসতে হাসতে চেহারা উজ্জ্বল করে ডান হাতে আমলনামা নিয়ে মানুষকে চিৎকার করবে, বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, দেখো দেখো এই হলো আমার আমলনামা। বাচ্চারা স্কুল থেকে ফিরে আসে বার্ষিক পরীক্ষার রেজাল্টের পরে, রেজাল্ট ভালো হলে বাচ্চারা রাস্তায় হাঁটতে হাঁটতে চিৎকার করে বলে, ঘরে ঢুকার আগেই চিৎকার করে, দেখো দেখো আমি ফার্স্ট হয়েছি, পুরস্কার নিয়ে এসেছি। ইমানদারদের অবস্থা হবে এটা। যাদের তাকওয়া থাকবে না, চেহারা মলিন হয়ে যাবে, ধুলোমলিন, ইসসাদওয়াদ ওয়ুজুহ, চেহারা কালো বিবর্ণ হয়ে যাবে। বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোটি মানুষের কোলাহলে, পরিচিত লোকজনের সমাবেশে এতটা বিমর্ষ থাকবে, বিতর্কতভাবে সে মরে অপমানে এত ক্লান্ত, অবসাদগ্রস্ত, হতাশাগ্রস্ত হবে, যেটা তাকে কুড়ি কুড়ে মারবে। চেহারা দেখলেই মানুষ বুঝবে পাপী, চেহারা দেখলেই, তার বাম হাতে আমলনামা দেখলেই বোঝা যাবে সে পাপী, এবং পাপের বোঝা নিয়ে সে আল্লাহর দরবারে উঠবে। ফেরেশতারা 70 গজ লম্বা শিকল দিয়ে পা ধরে টানাটানি শুরু করে দিয়েছে। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হাঁসের পাল, গরুর পাল, রাখাল যেরকম পাল ধরে হাঁকাইয়া হাঁকাইয়া সন্ধ্যা নামলে বাড়িতে ফিরেই নিয়ে আসে, পাল ধরে ধরে কাফেরদেরকে পাল ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে, পিটেতে পিটেতে, পিছনে থাপড়াইতে থাপড়াইতে। এত অপমান, অপদস্থ, এত খারাপ পরিস্থিতি, ইট ইজ কমপ্লিটলি আনথিঙ্কেবল, আনইমাজিনেবল। প্রিয় ভাইরা আমার, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে,
কখন আপনি বুঝবেন যে আপনার ভিতরে তাকওয়া আছে? কখন বুঝবেন? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। জীবন যাপনে শয়তান যখনই আপনাকে প্ররোচিত করবে, তখনই আপনার ভিতরে আল্লাহর জিকির পয়দা হবে। আল্লাহর জিকির পয়দা হয়ে আপনার চোখ খুলে যাবে, ভাবনায় নতুনত্ব আসবে। আপনি নড়ে চড়ে উঠে বলবেন নো নো। তার মানে আপনার ভিতরে তাকওয়া ডেভেলপ করছে, আপনার তাকওয়া হৃষ্টপুষ্ট হচ্ছে, তাকওয়ার পরিধি স্বাস্থ্যবান হচ্ছে। আপনি ভিতরে তাকওয়া এখন পোষণ করছেন। যে কোনো সুযোগ সুবিধার হাতছানি, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এটা অনৈতিক, এটা নেতিবাচকতায় সমৃদ্ধ, এটা ঠিক নয়, উচিত নয়, গুনাহের কাজ, রাষ্ট্রবিরোধী, বিভিন্ন নিয়ম বিরোধী, নিয়ম বহির্ভূত। আপনি নিবেন কি নিবেন না, এই দোলা চলে আসেন। হুট করে আপনার মনে হলো না, আমার জীবন কয়দিনের, আমার বাবাকেও তো দেখি নাই, আমার দাদার চেহারাও তো মনে নাই, যেই দাদার দাদার দলিল আমি বহন করে নিয়েছি, সম্পদের মালিক বলেছি, সেই লোকটাকেও তো দেখি নাই, কার জন্য আমি এটা করব, কয়দিন বাঁচব? এই যে বোধোদয় যদি হয়, আপনার ভিতরে তাকওয়া পুশ হচ্ছে। তাকওয়া এমন পাওয়ার, আপনার ভিতরে সত্য মিথ্যার জাস্টিফিকেশনের ইটস গ্রেট ইন্ডিকেটর। আপনার সত্য মিথ্যার জাস্টিফিকেশনের এটা হলো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছো, হে লোকজন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, রিয়েলি ভয় করো, তাহলে তোমরা জীবন যাপনে সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে। তোমরা যখন সত্য মিথ্যার পার্থক্য করবে, তার মানে তোমার ভিতরে তাকওয়া তৈরি হচ্ছে। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাকে একটা পাশাপাশি বোনাস দিবে। তোমার ফেলে আসা জীবনে যে গুনাহ করেছো, গুনাহ আল্লাহ মাফ করে দিবে, গুনাহ তিনি মুছে দিবেন। ওয়ায়াগফির লাকুম, ওই গুনার জন্য তোমার উপরে যে আক্রোশ, আল্লাহ সেটাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, তাকওয়া হলো উন্নত জীবনের চাবিকাঠি। আল্লাহ বলেছেন, আপনি আল্লাহকে ভয় করে অফিসে ঠিকঠাক মতো ডিউটি দিচ্ছেন, প্রফেশনাল লাইফে আপনার উপর অর্পিত দায়িত্ব ঠিকঠাক মতো আপনি পালন করছেন। এই ঠিকঠাক মতো পালনেই আপনার পদোন্নতির কারণ হবে। আপনার ওই প্রফেশনালিজম ডে বাই ডে যে ডেভেলপ করছে, এটার কারণেই আপনার ইনকাম বাড়বে, এটার কারণেই আপনার জনপ্রিয়তা বাড়বে, এটার কারণেই ওই কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনে আপনি নিজেকে অন্যের চাইতে আলাদা করবেন। আপনার ব্যক্তিত্ব, আপনার সুনাম, আপনার দায়িত্ববোধ, আপনার ইন্টিগ্রিটি, আপনার মানুষের প্রতি যে কোমল ব্যবহার বা আস্থাভাজন হওয়ার প্রক্রিয়া, এটা অন্যের চাইতে আলাদা হবে, এটার উচ্চতা অনেক বাড়বে। আপনি রিলায়েবল হবেন, অনিবার্য হবেন ওই কোম্পানির জন্য, ওই প্রতিষ্ঠানের জন্য, এবং আপনার পদোন্নতি হবে, ইনকাম জেনারেট করবে। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআযাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। উপত্যকাবাসী যারা আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করা সাংঘাতিক ব্যাপার। আল্লাহ বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, আসমানের দরজা, জমিনের দরজা, বরকতের স্রোতধারা আমি খুলে দেব। যারা আমাকে ভয় করবে, আমাকে ভয় করে মানে এটা নয় যে চুরি করতেছি, মনে মনে বলছে আল্লাহ আমার যেন না ধরে, চোরির সম্পদ নিয়ে পালাতেছি, আল্লাহ যেন ধরা না খাই, ওই ভয় নয়। ভয়টা হলো চুরি না করা, চুরি না করা। এবং সকল নবী রাসূল যারা এই জগতে আসছেন, সবাই একটাই কাজ ছিল, আল্লাহকে ইন্ট্রোডিউস করা, একত্ববাদের কথা বলা, নবীর ঘোষণা দেওয়া নবুয়তের,
আরেকটা বক্তব্য ছিল, সেটা হলো তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনে যত নবী আসছে একই সেন্টেন্সে সবার বক্তব্য। এই নবীগুলো গত হয়ে গেছে 200 বছর, 400 বছর, 500 বছর, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে। ওই নবীদের কাহিনীকে কোরআনে স্থান দিয়েছেন আল্লাহ উম্মতে মুহাম্মদী, এটা যেন থেকে যেন তারা শিক্ষা নেয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে সবাই যেন কোরআনিক লিটারেচার পড়ে তাদের পূর্বে গত হয়ে যাওয়া বংশ পরম্পরা এই জমিনে আগত নবীদের পদাঙ্ক অনুসরণ করে। যেমন দেখুন নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ছিল? ওয়াকাজ্জাবাত কওমু নূহিল মুরসালিন। নূহের সম্প্রদায় রাসূলদের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম নূহ আলা তাত্তাকুন। যখন তাদের ভাই নূহ তাদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম বিশ্বস্ত রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, আমার কথা মানো, আমার কথা শোনো, আমার আনুগত্য করো। তোমাদের সমাজে পীর পুরোহিতের নয়, তোমাদের সমাজে বুজুর্গানে দিনের নয়, তোমাদের সমাজে গড়ে ওঠা বেড়ে ওঠা সোশ্যাল কাস্টম, সোশ্যাল ট্যাবু, সোশ্যাল কালচার এবং ইনহেরিটেন্সলি যারা যে কালচার বই নিয়ে বেড়াচ্ছে তাদের কথা নয়, বরং আমার কথা। এই নতুনত্ব দিচ্ছে। ঠিক হুদ আলাইহিস সালামের একই বক্তব্য। কাজ্জাবাত আদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়াতিউন। আদবাসী তারা তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাম তাদের কাছে প্রেরিত হয়েছে, তিনি বলেছেন সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা আল্লাহকে ভয় করো, আমার কথা শোনো, আমার কথা মানো। তারা মানে নাই, অস্বীকার করেছে। তিনি বলেছেন আল্লাহকে ভয় করো। সালেহ আলাইহিস সালামের একই বক্তব্য ছিল। কাজ্জাবাত সামুদুল মুরসালিন, সামুদবাসী তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহ আলা তাত্তাকুন, যখন তাদের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালাম এসেছে তিনি বলেছেন ওহে মানুষ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জীবন খুব সংক্ষিপ্ত, সময় তোমার মাসলকে গুড়িয়ে দিবে, টান টান শরীরের ত্বক তোমার থাকবে না। সময় তোমার যৌবনকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। যৌবন চিরস্থায়ী নয়। তোমার মাসল পেশি শক্তি তোমার উদগ্র বাসনায় কাতর হয়ে সমাজের মানুষের মাঝে নির্মমভাবে নিপীড়ন করার তাড়না, শয়তানি কুচক্রীর ধারণা, বস্তুবাদী আর ভোগবাদী মানসিকতা বেশি দিন থাকবে না। নিজেকে কন্ট্রোল করো, আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, আমার কথা মানো, আমার কথা শোনো, আমার তরিকায় সন্তুষ্ট থাকো, আমার দেখানো পদ্ধতিতে আসুদা হো, পরিতৃপ্ত হও। নতুন কোনো পদ্ধতি খুঁজতে যাইও না। মানবরচিত মতবাদ হোক সেটা জাতীয়তাবাদ, হোক সেটা ধর্মনিরপেক্ষতাবাদ, হোক সেটা কমিউনিজম, হোক সেটা সোশ্যালিজম, হোক সেটা লালনবাদ পালনবাদ, হোক সেটা ভোগবাদ আর বস্তুবাদ, ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, আল্লাহ দেয়া পদ্ধতি ছাড়া, রাসূলের তরিকা ছাড়া কোন তরিকা চিরস্থায়ী নয়। কোন তরিকা শান্তি নিশ্চিত করতে পারে না। যদি পারত রাশিয়া থেকে 15টা স্বাধীন মুসলিম রাষ্ট্রের জন্ম হতো না। যদি পারত 5 আগস্টে পলায়ন করতে হতো না। যদি পারত বিন্দাসে গিয়ে নেতা বসে থাকতে হতো না। এটা বুঝতে হবে, ইসলামই একমাত্র মানুষের মুক্তির গ্যারান্টি। ইসলামই মানুষের জীবন সমস্যার সমাধান দিয়েছে। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, মানুষ এই জগতে কিভাবে থাকবে, কি করবে না করবে, এভরিথিং আল্লাহ দিয়েছে। এটা আল্লাহর দায়িত্ব। আপনি যেরকম আপনার ছোট সন্তানকে স্কুলে পাঠিয়ে বেতন দেয়া, নুডলস বা তার টিফিন পাঠানো, তার টিউশন ফি, তার গুরুত্বপূর্ণ সাবজেক্টের টিউশন, প্রাইভেট টিউটর, এটা যেমন আপনার নৈতিক দায়িত্ব,
ঠিক আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে হৃষ্টপুষ্ট আর এই পৃথিবীকে শান্তিপূর্ণভাবে বাসযোগ্য করার জন্য যাবতীয় আয়োজন দিয়ে রেখেছেন। কিন্তু আমরা মুসলিমরা কুলাঙ্গার। আল্লাহ বলছে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফেরদের আনুগত্য করবে না, মুনাফিকদের আনুগত্য করবে না। কাফেররা ইমানদারদের অপোজিট, বিপরীত। আর মুনাফিক মুসলমানদের ঘরের ছেলে মেয়ে, যাদের জন্ম হয়েছে ইসলামের বিরোধিতা করার জন্য, যাদের জন্ম হয়েছে মুসলমান 5 ওয়াক্ত নামাজ না পড়ার জন্য, মুসলমান দাড়ি টাড়ি না রাখার জন্য, মুসলমান ইসলামের শত্রু হিসেবে কাজকর্ম করার জন্য। এরা হলো টাটকা মুনাফিক। আমি আপনি মুসলিম, আমার ঘরেই আমি কষ্ট করে অর্জিত টাকা দিয়ে হৃষ্টপুষ্ট করে গড়ে তুলছি টাটকা মুনাফিককে, টাটকা কাফিরকে, টাটকা মুশরিককে। আল্লাহ বলছে ওয়ারিজানিল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শরীক করে এদেরকে এড়িয়ে চলো, দূর হও এদের থেকে, দূর হও, দুর্গন্ধ, দূরে যা, দূরে যা এদের থেকে। এজন্য আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও এরা মুশরিক। মুসলমান হবে আবার গোলাপ শাহ মাজারে যাবে, মুসলমান হবে ওই বাইজিদ বোস্তামের মাজারে যাবে, ওই কামরূপ কামাখ্যার মাজারে যাবে, ওই বোম্বের হালিয়া হাজি আলীর মাজারে যাবে, মুসলমান হবে খাজার মাজারে যাবে। আল্লাহর কাছে না আছে বান্দার কাছে চাইবে, আল্লাহর কাছে না আছে কবরের কাছে চাইবে, আল্লাহর কাছে না আছে 100 বছর 200 বছর পূর্বে গত হওয়া কোনো মানুষ যে মাটির সাথে মিশে গেছে তার কাছে চাইবে। তার মানে কি, আমি মুসলিম, বহু কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আমি একটা মুশরিকের হৃষ্টপুষ্ট করতেছি। আমার ছেলে মুশরিক, মেয়ে মুশরিক, উরুস করবে, মাজার করবে, খানকা দিবে, বিভিন্ন ধরনের আয়োজন করবে, যেটা সুস্পষ্ট আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর হুকুমতের সাথে শিরক। প্রিয় ভাইরা আমার, সকল নবী এবং রাসূলের কাজ ছিল এই শিরকের বিরুদ্ধে কথা বলা, তাওহীদের প্রচার করা এবং নবীকে নবী হিসেবে প্রকাশ করে তার আনুগত্য করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা। এবং একটা কথা সবার বক্তব্য ছিল, আল্লাহরে ভয় কর, আল্লাহকে ভয় করো। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলিগাল জিবালা তুলা, মাটি ছেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না, পাহাড়কে দলিত মথিত করে দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না। আইনাল মাফার, কোথায় পালাবে? পালানোর কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, পালানোর কোনো জায়গা নেই। এই জগৎ আল্লাহ বলেছেন ইন্নারদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা, এই জগৎ উন্মুক্ত, বিকশিত, সম্প্রসারিত তরঙ্গন, যেখানে খুশি সেখানে হিজরত করে দিন প্রতিষ্ঠার জন্য। কিন্তু যারা দ্বীনের বিরুদ্ধে আচরণ করবে তাদের জন্য জগৎটা আল্লাহ এত সংকীর্ণ করে যে পালানোর কোনো জায়গা তারা পায় না। প্রিয় ভাইরা আমার, এই যে শুআয়ব আলাইহিস সালাম, দেখেন শুআয়ব আলাইহিস সালাম কি বলতেছেন, ইয ক্বালা লাহুম শুআয়ব আলা তাত্তাকুন। শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী রাসূল আমিন, আমি বিশ্বস্ত রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ফাত্তাকুল্লাহ, আবারও বলি আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথায় আনুগত্য করো। ঠিক ইলিয়া আলাইহিস সালাম, ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লিকাওমিহি আলা তাত্তাকুন। ইলিয়াস আলাইহিস সালাম একই কথা বলেছে, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। মুসা বলেছে ইয নাদা রাব্বুকা মুসা আন ইতিল কওমাজ যালিমিন কওমা ফিরআউন আলা ইয়াত্তাকুন। মুসা আলাইহিস সালাম সেম কথা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু মুসা আলাইহিস সালামকে জালিম সম্প্রদায় ফেরাউনের কাছে পাঠিয়েছে। তিনি তাদেরকে বলেছেন, ও হে লোকজন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। ঈসা আলাইহিস সালামের দাওয়াত, ওয়াজিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমি তোমাদের কাছে এসেছি। ঈসা বলছেন, হে লোক সকল, আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আমার কথা শুনো, আমার কথায় আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একই বক্তব্য। আর আইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, তিনি তাকওয়ার আদেশ দিয়েছেন। এই যে আল্লাহকে ভয় করা খুবই গুরুত্বপূর্ণ।
কোনো ব্যক্তি, কোনো যুবক আর তরুণ, কোনো পুরুষ আর নারী যদি আল্লাহকে ভয় করে, সে তার বৃদ্ধ পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, সে সত্যিকার ভাবে ওই যে চাপরাশি পিয়ন 4000 কোটি টাকা নিয়ে চলে গেছে, এই 4000 কোটি টাকা তার জীবনে সুখ শান্তি নিশ্চিত করতে পারছে না। চোর হয়েছে, সমাজে ধরা খাচ্ছে, দুদকে মামলা করছে কালকে। প্রিয় ভাইরা আমার, তাকওয়ার কি পুরস্কার! সীমাহীন পুরস্কারের কথা আল কোরআনে চিত্রায়িত হয়েছে। আল্লাহ যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়া আছে, মুত্তাকি, তাদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যার তাকওয়া থাকবে, যাবতীয় কাজ আল্লাহ সহজ করে দিবেন, যাবতীয় কাজ তার জন্য নির্ভেজাল করে দিবেন। বেশি চালাকি করতে যাবে, বেশি অর্জন করতে যাবে, অন্যকে বেশি ঠকাতে কুটকৌশল করবে, ধরা খাবে। আর নিরীহ মতো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প অল্পতে তুষ্ট থাকবে, আল্লাহ বাঁচিয়ে দিবেন। ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন, পরিশেষে আল্লাহ মুত্তাকিদের সাথেই থাকে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহর সারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। শুধু মুত্তাকিদের জন্য আল্লাহ তৈরি করেছেন এই বিস্তৃত আকাশ, এই জমিন, এই জান্নাত। এবং এই তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? ইবাদতের মাধ্যমে। তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া অর্জন হবে কিভাবে? ইবাদতের মাধ্যমে। এই ইবাদত হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, বানানো পদ্ধতি অনুযায়ী নয়। এবং ইলাইহি তুহশারুন, তার কাছেই তোমাদেরকে যেতে হবে। কিন্তু আমরা সালাত আদায় ছেড়ে দিয়েছি। এখানে যত লোক এসেছে এই পাড়া থেকে, ফজরের সালাতে এত লোক নাই। যত লোক জুমার সালাত পড়ে তত লোক 5 ওয়াক্ত সালাত পড়ে না। যত লোক মাগরিব আর ইশা পড়ে তত লোক ফজরের সালাতে আসে না। কি ঢাকা, কি দিল্লি, সব জায়গায় আমরা 5 ওয়াক্ত সালাত, পরিবারেও আমাদের চর্চা নাই। মুরব্বীরা এই ব্যাপারে কোনো আপোষহীন নয়। ছেলে, বাচ্চা কাচ্চা, ছোটদের পিঠের চামড়া খুলে ফেলার নির্দেশ, রাসূলের হাদিস, মুররু আওলাদুকুম, পিঠের চামড়া খুলে নে যদি এরা সালাত আদায় না করে। আপনি যখন ইসলামী তাহজিব তামাদ্দুনে বাচ্চা কাচ্চাকে শৈশব থেকে বিকশিত হওয়ার প্রারম্ভ অঙ্কুরোদ্গম অবস্থা থেকে আপনি যদি তাদেরকে ইসলামিক কালচারে গড়ে তোলেন, এরা ভদ্র হবে, শালীন হবে, সভ্য হবে, নামাজি হবে, তাকওয়াবান হবে। আর আপনি ছাড় দিবেন, লুলুলুলু করবেন, আপনাকেই চরম বিপদের মুখোমুখি হতে হবে। কারণ আল্লাহর ভয়, তাকওয়ার রেঞ্জ এত বিস্তৃত, সর্বত্র সব জায়গায় এটা কাজ করে। বাংলাদেশে 50,000-এর উপরেও মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে, একটাতেও কোনো মাদ্রাসা শিক্ষিত ছাত্র নাই। ভাবতে পারেন, বাংলাদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র 2002 সালে প্রথম আলোর রিপোর্ট, 80,000-এর মতো মানুষ বাংলাদেশে মাদকাসক্ত। এবং ওই রিপোর্ট বলছে যারা মদ খায় এদেরকে জিজ্ঞাসা করার পর অনেকেই স্বীকার করে নাই। প্রকৃতপক্ষে যদি স্বীকার করতো 1.5 কোটি হতো। 1.5 কোটি মানুষ মাদকাসক্ত। এর মাঝে কোনো মাদ্রাসা শিক্ষিত ছেলেপেলে নাই। এটা থেকে বুঝতে হবে, যেখানে ইসলাম আছে, যেখানে কোরআন এবং হাদিস আছে, যেখানে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ফলো করা হয়, সেখানেই ইতিবাচকতার, শান্তি, সুখ, তৃপ্তি, জীবনকে উপভোগ করার বহুমাত্রিক প্রক্রিয়া সেখানে বিকশিত হয়, ফলগু দ্বারা ছড়িয়ে পড়ে। এই যে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন, শৈশব থেকে এরা কোরআন এবং হাদিস, ইসলামী আকীদা শিখুক। তারপরে আপনি স্কুলে নেবেন, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তার ক্যারিয়ার নিয়ে আপনি ডিফারেন্টলি চিন্তা করবেন। কিন্তু একজন মুসলিম হিসাবে যদি শৈশবে তাকে ইসলামী তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, আকীদা, বিশ্বাস, মূল্যবোধ, কোরআন হাদিস সহিহ শুদ্ধভাবে পড়া, ইবাদত বন্দেগীগুলোর সঠিক প্যাটার্ন যদি না শেখান, তাহলে দেখবেন
ওই জাতীয় সংসদের মতো হবে। জাতীয় সংসদে মাঝে মাঝে অনেক এমপিদের জানাজা হয়, জানাজা দেখবেন আমাদের রাজনৈতিক নেতারা সেখানে দাঁড়িয়ে থাকেন, কেউ হাত বাঁধেন নাভির নিচে, কেউ ডানে তাকিয়ে থাকেন আকাশ দেখেন, কেউ পাখি দেখেন, কেউ ঠেলাঠেলি করেন, কেউ সামনে যাওয়ার জন্য প্রতিযোগিতা নেমে পড়েন। যদি ডেকে এনে জিজ্ঞেস করা হয়, বাবাজি এই যে জানাজার নামাজটা পড়লা কেমনে পড়লা, রাসূল যেভাবে পড়ছে এভাবে পড়তে পারো? পারবে না। এবং আপনারই সন্তান আপনার জানাজাও দিতে পারবে না। ওই হুজুর ডাকবেন, ওই আলেম ওলামা ডাকবেন, লাস্টে বলবেন যে একটা মুনাজাত করে দাও, লাস্টে একটা বেদাতের জন্ম দিয়ে ওখানে আরো কিছু শাস্তি তার আমলনামায় পাঠানো যায় কিনা সেই ব্যবস্থা করবেন। সুতরাং নিজেরা নিজেদের ছেলে মেয়ের ব্যাপারে খুব সিরিয়াস হন। বাসায় সাপ্তাহিক মাসিক হালাকা কোরআন এবং হাদিস ধরে ধরে পড়ে ছেলে মেয়েদের ভিতরে একটা কোরআন চর্চার আবহ তৈরি করেন। ফ্যামিলিতে প্র্যাকটিস শৈশব থেকে, ট্যাবলেট সাইজ থেকে ছেলেমেয়েরা কোরআন হাদিসে অভ্যস্ত হোক, পড়ুক, জানুক, তারপরে যা খুশি তাই হবে। তাহলে পরকালে আপনি আল্লাহর মুআখাযা থেকে বাঁচতে পারবেন এবং সন্তানগুলো ইসলামী আদলে জীবনযাপনের কারণে তাকওয়াবান হওয়ার মধ্য দিয়ে আপনার প্রতি বৃদ্ধ বয়সে যত্নায়নে ত্রুটি করবে না। প্রিয় ভাইরা আমার, লাস্টের বক্তব্য হলো কোরআন বুঝে পড়ার ভিতর দিয়ে তাকওয়া তৈরি হয়। আল্লাহ বলেছেন কোরআনান আরাবিয়ান গায়রা জি আওয়াজিন লাআল্লাকুম ইয়াত্তাকুন। এই কোরআন, এখানে কোনো বক্রতা নেই, সহজ সরল ভাষায় উপস্থাপিত হয়েছে যাতে মানুষ এটা থেকে তাকওয়াবান হতে পারে, আল্লাহকে ভয় করাটা শিখতে পারে। এবং আল্লাহ আরো বলেছেন তাকওয়ার চর্চা কোথায় হবে? তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সত্যবাদী, যারা আলেম ওলামা, যারা মসজিদ মার্কাজের সাথে আছে, যারা দ্বীনি তৎপরতার সাথে আছে, যারা ইসলামকে সারা বাংলাদেশে পৃথিবীতে তুলে ধরার জন্য, উপস্থাপন করার জন্য, ইস্টাবলিশ করার জন্য যারা চেষ্টা করে, সাধনা করে, কষ্ট করে, তাদের সাথে থাকো। তাহলে তোমার তাকওয়া তৈরি হবে। এবং সবচেয়ে শেষ কথা হলো রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে তাকওয়া আসবে। আল্লাহ বলেছেন মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মেয়েদের পর্দা করার ভিতর দিয়ে তাকওয়া আসে। আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতে তিনি প্রথমে বলছেন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কাউল। এখানে মেয়েদেরকে শরীর না ডেকে রাস্তাঘাটে এখানে ওখানে পুরুষের মতো চলাফেরাকে জাহিলি সমাজের আচরণের সাথে তুলনা করা হয়েছে। এবং এই পর্দার বিধান মানার ভিতর দিয়ে তাকওয়া তৈরি হবে এবং সঠিক কথা বলার ভিতর দিয়ে তাকওয়া তৈরি হবে। এবং নিজের আমল এভরিডে লাইফে আমি কি করতেছি এটাকে গভীরভাবে বিশ্লেষণ করার মাধ্যমে তাকওয়াকে ডে বাই ডে এটাকে ডেভেলপ করা যাবে। যে আমি যাপিত জীবনে যা করি, ফজরের পরে অথবা ঘুমানোর আগে আমি সারাদিন কি করেছি, আমি আল্লাহকে ভয় করে এগুলি করেছি নাকি কাউকে খুশি করার জন্য করেছি, আমি ইবাদত বন্দেগীগুলো সালাত ঠিকমতো আদায় করেছি না করি নাই, আমি কারোর সাথে রূঢ় বা খারাপ ব্যবহার করেছি, মিথ্যা বলেছি, কারো হক মেরেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি না করি নাই, কয়টা সাদাকার কাজ করেছি, কত টাকা সাদাকা করেছি, সুন্দরভাবে পরামর্শ দেয় একটা সাদাকা, হেসে কথা বলা একটা সাদাকা, 3টা টাকা গরিবকে দান করা সাদাকা। আমি সাদাকা করেছি নাকি আমি সাদাকা করি নাই? আমার টোটাল কর্মকাণ্ডে অর্ধেক সওয়াবের কাজ হয়েছে বেশিরভাগ না গুনাহের কাজ হয়েছে? সাথে সাথে তওবা করা এবং আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণের জন্য পরবর্তী দিনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা। এইভাবে ডে বাই ডে আত্মসমালোচনার ভিতর দিয়ে, সেলফ রিয়েলাইজেশনের ভিতর দিয়ে, নিজের কাজকে অবলোকন করার ভিতর দিয়ে, নিজের যাপিত জীবনে গত হয়ে যাওয়া কর্মকাণ্ডগুলোকে গভীরভাবে অ্যানালাইসিস করার ভিতর দিয়ে আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি তাহলে আমরা নিজেদেরকে পিউরিফাই করতে পারবো, স্যাংটিফাই করতে পারবো, পবিত্র করতে পারবো, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى